এবার একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেছে। গোটা বিশ্বের সামনে একেবারে পর্দা ফাঁস হয়ে গেছে ওই পাকিস্তানের। কেন জানেন? লাহোরে এবার প্রকাশ্যে জঙ্গিদের নাকি সমাবেশ হতে চলেছে। একেবারে সমাবেশ, তাও আবার জঙ্গিদের, এবং সেটা হবে নাকি প্রকাশ্যে। এ ঘটনা ওই পাকিস্তানেই ঘটতে পারে। শুধু এখানেই শেষ নয়, যারা নতুন জঙ্গি সংগঠনে যোগ দেবেন, নিজেদেরকে জঙ্গি হিসেবে প্রশিক্ষিত করবেন, তাদেরকে আবার ওই সংগঠনে যোগ দেওয়ার জন্য এন্ট্রি ফি দিতে হবে। অর্থাৎ আপনি জঙ্গি হবেন, মানুষ মারা শিখবেন এবং মানুষ মারবেন, আর মারতে গিয়ে নিজেও মরে যাবেন। তার জন্য আপনাকে আগে এই সব কিছু শেখার জানার জন্য কত টাকা করে দিতে হবে জানেন? 500 টাকা এন্ট্রি ফি। একদিকে যখন এই পাকিস্তান এই জঙ্গিদের লালন পালন করছে, প্রশিক্ষিত করছে, তখন ঠিক অন্যদিকে তারই প্রতিবেশী দেশ ভারত ক্রমশ যেন মাথা তুলে দাঁড়াচ্ছে। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি এপিসোডে স্বাগত জানাই। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ওই জামাত উল মমিনাতের কথা মনে আছে? এই জামাত উল মমিনাত আপনাদেরকে কুখ্যাত ওই জঙ্গি নেতা মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহারের নেতৃত্বে এই মহিলা জঙ্গি সংগঠনটা যে গড়ে উঠেছে সে কথাও জানিয়েছিলাম। এখন যে খবর পাওয়া যাচ্ছে তা হলো এই সংগঠনের নেতৃত্বে থাকছেন মাসুদের 2 বোন, আর থাকছেন একাধিক জঙ্গিদের স্ত্রীরা। মানে যে জঙ্গিরা বিভিন্ন রকম অপারেশন করতে গিয়ে, নাশকতামূলক কাজ করতে গিয়ে মারা গেছেন, তাদের স্ত্রীদের নিয়ে আসা হচ্ছে এই জঙ্গি সংগঠনে। এরা মূলত শিক্ষিকার কাজ করবেন। শিক্ষিকা, এটা শুনে আবার ভাববেন না যে এরা ওই সমাজ গড়ার কারিগর হিসেবে কাজ করবেন, একদমই না। এরা আসলে ওই পৃথিবী ধ্বংসের কারিগর হিসেবে কাজ করবে। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এরা সকলে মিলে অনলাইনে জেহাদি কার্যকলাপ চালাবে। অনলাইনে মৌলবাদী এবং জেহাদি শিক্ষা দেওয়া হবে যাতে জঙ্গি সংগঠনটির বিস্তার ঘটে। তবে গোয়েন্দা সূত্রে এটাও জানা যাচ্ছে যে ইতিমধ্যেই পাকিস্তানের এই মহিলা জঙ্গি সংগঠনটি তাদের কার্যক্রম ইতিমধ্যেই নাকি শুরু করে দিয়েছে। নভেম্বরের 8 তারিখ থেকে প্রতিদিন নাকি 40 মিনিটের অনলাইন সেশন শুরু হবে। ক্লাস নেবেন ওই জঙ্গি জৈশ নেতা মাসুদের 2 বোন সাদিয়া এবং সামাইরা জাহার। তবে এই দুজন ছাড়াও জেহাদি শিক্ষিকার ভূমিকায় থাকছেন ওই পুলওয়ামা সিআরপিএফের কনভয়ে 40 জন জওয়ানের মৃত্যুতে জড়িত জঙ্গিদের স্ত্রীরাও। 2019 সালের পুলওয়ামা ঘটনায় নিশ্চয়ই আপনাদের আলাদা করে মনে করাতে হবে না। এমনকি আবার এটাও জানা যাচ্ছে যে এই গত 19শে অক্টোবর পিওকের রাওয়ালকোটে জামাতুল মমিনাতের নতুন ইউনিটের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল দুখতারান-ই ইসলাম। মহিলাদের একত্রিত করে ব্রেন ওয়াশ করানোর লক্ষ্যেই এই অনুষ্ঠান বলে জানা যাচ্ছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো মহিলা শিক্ষার্থীদের কাছ থেকে অনুদান হিসেবে ওই পাকিস্তানি মুদ্রায় 500 টাকা করে নেওয়া হবে নয়া জঙ্গি সংগঠনটির তরফ থেকে। অর্থাৎ এক প্রকার ওই মাছের তেলে মাছ ভাজা, তারই পরিকল্পনা করছে জৈশে মোহাম্মদ। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে পেহেলগাঁও কাণ্ডের পর ভারতীয় সেনার ওই অপারেশন সিঁদুরে মৃত্যু হয়েছিল মাসুদ আজাহারের বোন সাদিয়ার স্বামী জৈশের কমান্ডার ইউসুফ আজহারের। আর তারপরেই মাথাচাড়া দিয়ে ওঠে এই মহিলা সংগঠনটি। তবে এই সমস্ত কিছুই পাকিস্তান সরকারের যে একেবারেই অজানা তা কিন্তু একেবারেই নয়। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের যদি এতটুকু সদিচ্ছা থাকতো, তাহলে কি নাশকতাকারী সন্ত্রাসবাদীরা বুক ফুলিয়ে ওই পাকিস্তানের বুকে রাজার হালে থাকতে পারত, ঘুরে বেড়াতে পারত, প্রকাশ্যে সমাবেশ করতে পারত কোনো জঙ্গি সংগঠন? ঠিক যেমনটা হচ্ছে ওই শেহবাজ শরীফ, আসিম মুনিরদের পাকিস্তানে।
কোনো লুকাছপার কোনো বিষয় নেই। জঙ্গি সমাবেশ হচ্ছে ওই পাকিস্তানে, একেবারে খোলাখুলি প্রকাশ্যে সমাবেশ। জঙ্গি সংগঠন লস্করে তৈবার তরফ থেকেই সমাবেশ করা হচ্ছে। আর পাক গুপ্তচর ওই ISI এর মদতেই লাহোরে এই সভার আয়োজন করা হচ্ছে। জানা যাচ্ছে কুখ্যাত সমস্ত আন্তর্জাতিক স্তরের জঙ্গি নেতারা উপস্থিত থাকবেন এই সমাবেশে। হাজির থাকতে পারে জঙ্গি আব্দুল রউফ, পহেলগাঁও হামলার মূল চক্রী সাইফুল্লাহ কাসুরি। আর এই সমাবেশে হাজির থাকতে না পারায় জেল থেকে জঙ্গিদের জন্য বার্তা পাঠাচ্ছে জঙ্গি হাফিজ সঈদ। তার গুণধর পুত্র তালহা সঈদ জঙ্গি সমাবেশে সেই বার্তা নাকি পড়ে শোনাবে, এমনটাও জানা যাচ্ছে। তবে এই জঙ্গি সম্মেলনের এই ব্যানারে নাম থাকবে মার্কাজে মুসলিমের। এই সমাবেশের লক্ষ্যে পেহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত অপারেশন সিঁদুরে মনোবল হারিয়ে ফেলা জঙ্গিদের ফের একবার নাকি উৎসাহিত করা হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে একাধিক ঝুঁকি থাকার পরেও কেন অনলাইনে জেহাদি কার্যকলাপ চালাতে চাইছে জৈশের এই নতুন মহিলা সংগঠনটি? আসলে পাকিস্তানের গোড়া রক্ষণশীল মৌলবাদী সমাজের নিয়ম মেনে যাতে জেহাদি মহিলাদের বাইরে যেতে না হয় সেই কথা মাথায় রেখেই নাকি এই ভাবনা। ভাবুন একবার, ISI, হামাস, LTTর মতন একটি মহিলা জঙ্গি সংগঠন তৈরি করা এই এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তার। আর এসব হচ্ছে ওই পাক সরকারের মদতে। তবে বেহায়া শরীফ মুনিরদের অবশ্য চামড়াটা বড্ড মোটা। কোনো কিছুই তাদের গায়ে না লাগানোর অভ্যেস তারা করে ফেলেছেন, কারণ তারা খুব ভালো করেই জানেন যে তাদের দেশটির আসলে কি করুণ অবস্থা। আয়রনি হচ্ছে সন্ত্রাসবাদে মদদ দিতে কোটি কোটি টাকা ঢালা পাকিস্তান নিজেদের শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থানের মেরুদণ্ড ভেঙে ফেলেছে। ইউনেস্কোর হিসেব বলছে পাকিস্তানে প্রায় 2,30,00,000 শিশু স্কুল ছুট, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্কুল ছুটের সংখ্যা। আসলে ওই পাকিস্তানের শিক্ষার হার দিন দিন অবনতির দিকে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষা এখনো ওই প্রাথমিক শিক্ষার জায়গায় দখল করে রেখেছে, যেখানে ধর্মীয় মৌলবাদী মূল পাঠ্য বিষয়। ফলত আধুনিক দক্ষতা এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনা থেকে বঞ্চিত হচ্ছে পুরো প্রজন্মের পর প্রজন্ম। আবার অন্যদিকে স্বাস্থ্য খাতের চিত্র তো আরও করুণ। কর্মসংস্থানের দিকেও হতাশার ছবি। সরকারি পরিসংখ্যান বলছে পাকিস্তানে আনুষ্ঠানিক বেকারত্বের হার 5 থেকে 6%, কিন্তু বাস্তবে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, দরিদ্র কৃষক এবং তরুণদের মধ্যে বেকারত্বের হার দ্বিগুণেরও বেশি। আজ পাকিস্তানের যে সামাজিক এবং অর্থনৈতিক পতন তা তাদের দীর্ঘদিনের জেহাদি নীতির ফসল। তার মধ্যে আবার ভারতের মতন উন্নয়নশীল মুক্ত চিন্তার দেশ তো পাকিস্তানের দু চোখের বিষ। তাই নিজেরাও শান্তিতে থাকে না, আবার অন্যকেও শান্তিতে থাকতে দেয় না। যেমন পাক সেনাকর্তা শামশাদ মির্জা এবার ভারতকে ট্রয়ের বিপজ্জনক ঘোড়া বলে আক্রমণ শানিয়েছিল। ইসলামাবাদের একটি সম্মেলনে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামশাদ মির্জা এই মন্তব্য করেছেন। তার দাবি, ভারতে সামরিক শক্তির রাজনীতিকরণ এবং রাজনীতির সামরিকীকরণ হয়েছে, যা বেশ বিপজ্জনক।